অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আপনাদের নিকট আরও একবার উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেশে কিংবা বাহিরে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহল মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 15 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক কোনো পেরেশানিতে আছেন, অথবা আপনি শারীরিক কোনো অসুস্থতায় আছেন, অথবা আপনার ঘরের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, ব্যবসা আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য চাইলে রুহানি চিকিৎসা ইস্তেখারা করাতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠান দেখার মাধ্যমে আপনার যে সমস্যা আছে ইনশাআল্লাহ সেই অনুযায়ী সমাধান পেয়ে যাবেন। এই জন্য অনুরোধ করব অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি পরামর্শ দিব, যদি সম্ভব হয় আপনি আমাদের অনুষ্ঠানের শুরুতেই ডায়েরি এবং কলম নিয়ে বসে যান। আজকের অনুষ্ঠানে যা প্রদান করা হবে আপনি চাইলে নোট করে নিতে পারেন। পরবর্তীতে আপনার সমস্যা অনুযায়ী এই রুহানি চিকিৎসাগুলো ব্যবহার করতে পারেন বা এগুলো ওয়াজিফা পাঠ করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী রাসূল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের SMS আমরা এই অনুষ্ঠানে এড করার চেষ্টা করব। দেখব প্রথমে কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, নাটোর জেলা থেকে। আমাদের পরিবারে সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, আইন নিতে হয় না, ওই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার নাম মোহাম্মদ সালমান। রাকিবুল ইসলাম ভাই, নাটোর থেকে আপনি কল করেছেন যে পরিবারের সবসময় অসুখ বিসুখ লেগে আছে, কোনো আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা এবং বিশেষ করে ইস্তেখারার জন্য আপনি আমাদেরকে কল করেছেন। যেহেতু পারিবারিক সমস্যা, সেজন্য আপনার পরিবারের সকলের নাম এবং মায়ের নাম দিলে আমরা প্রত্যেকের উপর ইস্তেখারা করে দেখে নিতাম কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, যেহেতু আপনি আপনার নাম দিয়েছেন, তো আমরা আপনার নামের ইস্তেখারা করে দেখব কোনো সমস্যা আছে কিনা। যে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বলছি রুহানি চিকিৎসার জন্য আর গলার মধ্যে একটু ভাব জাতীয় যদি থাকে। আচ্ছা, প্রবাস থেকে আমাদেরকে জানিয়েছেন ইসলামী ভাই, আপনি প্রবাস থেকে আমাদেরকে কল করেছেন, আপনার গলার মধ্যে সমস্যা, কাশির সমস্যা আপনি জানালেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার পড়ালেখায় অমনোযোগী, রুহানি চিকিৎসা। পড়ালেখায় অমনোযোগী আছেন, আবির হোসেন ভাই জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ফিফাত। আমার বড় ভাইয়া ব্যবসা বাণিজ্য করে, তার কোনো আয় উন্নতি নাই, মা বাবার কথা শুনে না, কেউ কিছু করে কিছু না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম আশিক।
আম্মুর নাম হচ্ছে রেশমা। ঢাকা থেকে আমাদেরকে সিফাত ভাই কল করেছেন, জানিয়েছেন যে বড় ভাইয়ের ব্যবসায় কোনো আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কারো কথাবার্তা শোনে না। এই জন্য আপনি আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কোনাবাড়ি গাজীপুর। আমার নাম জাহাঙ্গীর আলম। আমার পায়ে গোড়ালিতে ব্যথা করে, সকালবেলা পাও ফালাতে পারি না। আমাদেরকে জাহাঙ্গীর আলম ভাই জানিয়েছেন গাজীপুর থেকে যে পায়ের গোড়ালি ব্যথা করে, আপনি এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজবাড়ি। আমার মেয়ে খাবার খেতে চায় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে রাজবাড়ি থেকে কল করেছেন, মেয়ে খাবার খেতে চায় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর। আশরাফুল ইসলাম। আমার সংসারে শান্তি যতটা কি থাকে, আমার কথা শুনে না, কিছু করতেছি না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম নাসরিন সুলতানা, তার মায়ের নাম মোহাম্মদ সালমা। গাজীপুর থেকে আশরাফুল ইসলাম ভাই আপনি জানিয়েছেন যে সংসারে আয় উন্নতি নেই, বরকত হচ্ছে না, স্ত্রী কথাবার্তা শুনে না, এই জন্য আপনি স্ত্রীর উপরে কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা আপনার স্ত্রীর নাম নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্ত্রীর নামে আমরা ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করবো। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী জেলা থেকে বলছি, আমি অন্তর। আমার মায়ের মাজার সমস্যা, রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে যারা রোহানি চিকিৎসার জন্য কল করেছেন, বিশেষ করে প্রবাস থেকে একজন ইসলামী ভাই জানিয়েছেন যে গলার মধ্যে কফ অথবা কাশি জাতীয় জিনিস, যার কারণে কোনো কিছু গলার মধ্যে লেগে আছে এমন মনে হচ্ছে, আপনি এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। তো আপনাকে বলবো, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 66 অর্থাৎ 66 বার পাঠ করে প্রতিদিন নিজের উপরে ফুঁক দিবেন। যতদিন পর্যন্ত শিফা আসবে না ততদিন পর্যন্ত আপনি আমলটি জারি রাখবেন। আমাদেরকে আবির হোসেন ভাই জানিয়েছেন যে পড়ালেখায় ও মনোযোগে আছেন, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। পড়ালেখায় যেন মনোযোগ আসে, আপনাকে পরামর্শ দিব। প্রথমেই চেষ্টা করবেন পড়ালেখায় যখনই পড়বেন, পড়ার সময় খেয়াল রাখবেন যে আপনি যেন নির্জনে, যেখানে বেশি আওয়াজ বা চিৎকার চেঁচামেচি, বিভিন্ন ভাবে মানসিকভাবে যে সমস্যাগুলো হয়, টেনশন হয়, ব্রেনের মধ্যে যেগুলো এফেক্ট করে, এসব কাজ বা এসব কোনো আওয়াজের দূরে নির্জনে পড়ার চেষ্টা করবেন। আলাদা রুমে একা যদি পড়তে পারেন, আর বিশেষ করে মোবাইল থেকে যদি দূরে থাকতে পারেন, কারণ মোবাইল সাথে রেখে যদি পড়েন স্বাভাবিক পড়ার মধ্যে মনোযোগ আসবে না, কখনো মেসেজ আসবে, বিভিন্ন মেসেজ আসবে, তো যেগুলোর কারণে আপনার পড়ার দিকে মন বসবে না। তো মোবাইল থেকেও যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন পড়ার সময় বিশেষ করে। আর যখনই পড়বেন, পড়ার শুরুতে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, পাঠ করে আপনি পড়া শুরু করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পড়ার মধ্যে ইনশাআল্লাহ বরকত পাবেন, যা পড়বেন স্মরণেও থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম ভাই জানিয়েছেন যে পায়ের গোড়ালিতে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি। আপনার যেখানে সমস্যা আছে এখানে আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনার পায়ের মধ্যে মালিশ করুন যেখানে সমস্যা আছে। আপনাকে একটি পরামর্শ দিব, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের যে কোনো শাখা থেকে আপনি চাইলে এটি সংগ্রহ করতে পারেন। আমরা হাতে অথবা পায়ে অথবা কোমরের ব্যথার জন্য বিশেষ কালো সুতা পরা দিয়ে থাকি। এটি যদি ব্যবহার করেন আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পায়ের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমরা এটি দিয়ে থাকি। আর দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আপনি যে কোনো সেবা, যে কোনো পেরেশানির জন্য আপনি তাবিজাত নিতে পারেন, আপনার সমস্যার জন্য আপনি ইস্তেখারা করাতে পারেন সরাসরি এসে। আলহামদুলিল্লাহ ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, এখানে কোনো টাকা পয়সা বা কোনো হাদিয়া ইত্যাদি এরকম কোনো কিছু নেওয়া হয় না। ফ্রিতে আপনি আপনার
সেবা গ্রহণ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটি দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়ার ফয়েজের বরকত। আলহামদুলিল্লাহ, আমাদের যেখানেই জিম্মাদাররা আছে সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টর জন্য উম্মতের পেরেশানি দূর করার নিয়তে এই খেদমত করে থাকেন। তো যারা নিতে চান, বিশেষ করে ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন, আপনাদেরকে বলবো আপনারা ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে আপনারা আসতে পারেন। এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ এখানে ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত দেওয়ার ব্যবস্থা হয়, ইস্তেগফারের ব্যবস্থা রয়েছে। এভাবে বিভিন্ন জেলাতে আমাদের ইজতিমা হয়। ইজতিমাগুলোতে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন। যারা চট্টগ্রাম আছেন, আপনারা চাইলে চট্টগ্রাম শহরে লালদিঘি শাহী জামি মসজিদেও অংশগ্রহণ করতে পারেন। যারা হাটাজারিতে আছেন, আপনারা হাটাজারি ওদুদিয়া জামি মসজিদে মাদ্রাসার মসজিদ যা রয়েছে বাস স্ট্যান্ডের পাশে ওই মসজিদে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। আপনারা ফটিকচুরিতে যারা আছেন ওইখানেও আপনারা চাইলে নানুপুর বাইতুল নাজাত জামি মসজিদ রয়েছে, ওইখানেও আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা হয়ে থাকে। এভাবে আমাদের বিবির হাট সুদিনা জামি মসজিদ বলা হয়, বাস স্ট্যান্ডের পাশেই, ওইখানেও আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা হয়ে থাকে। যারা বিবারিয়াতে আছেন, আপনারা চাইলে বিবারিয়ার শহরে বাদুগর ফয়জানে আলা হজরত জামিয়াতুল মদিনা রয়েছে, ওইখানে আমাদের ফয়জানে মদিনাও রয়েছে, ওইখানেও আলহামদুলিল্লাহ ইজতিমা অনুষ্ঠিত হয়। কসবা থানাতে যারা আছেন, আপনারা চাইলে আপনারাও ইজতিমা অংশগ্রহণ করতে পারেন। আপনাদের জন্য আলহামদুলিল্লাহ খুবই খুশির সংবাদ। আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের ইজতিমা হয় খারেরা বাজার জামে মসজিদ বাস স্ট্যান্ড এর পাশেই যে মসজিদ রয়েছে খারেরা বাজারের মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা অনুষ্ঠিত হয়। তো আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদেরকে বলবো আপনারা ইজতিমাতে আসা যাওয়া করুন, এখানে গিয়ে দোয়া করুন, আপনার পেরেশানি যেন দূর হয়। এবং ওইখানে গিয়ে আপনি যদি যোগাযোগ করেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যোগাযোগের মাধ্যমে আপনার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হবে। কিভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এটির একটি সহজ সমাধান পেয়ে যাবেন। আমাদেরকে রাজবাড়ি থেকে জানিয়েছেন মেয়ে কিছু খেতে চায় না, শুকিয়ে যাচ্ছে দিন দিন। আপনাকে বলবো যতটুকু সম্ভব আপনি বিশেষ করে বাচ্চাদেরকে চকলেট, আইসক্রিম, ড্রিঙ্কস এইসব জাতীয় খাবার থেকে আপনার বাচ্চাকে যতটুকু সম্ভব দূরে রাখার চেষ্টা করবেন। বিস্কিট, চিপস যদিও খেতে হয় তাহলেও খুবই কম, বেশি যেন এগুলো খেয়ে পেট না ভরে এদিকে খেয়াল রাখবেন। আর আপনি আপনার সন্তানের উপরে ইয়া মুমিনু 115 বার পাঠ করে ফুঁক দিয়ে দিন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যার সমাধান হবে। রাজশাহী থেকে অন্তর জানিয়েছেন যে মায়ের মাজার মধ্যে সমস্যা রয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আমাদেরকে কল করেছেন আপনার মায়ের সমস্যার জন্য। যাদের মেরুদণ্ডের সমস্যা বা যাদের কোমরের ব্যথা রয়েছে, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভি জিয়াই দামাত বারকাতুহু আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যেও এটি প্রদান করেছেন। যাদের কোমরের সমস্যা, কোমরের ব্যথা আছে, আপনারা প্রতিদিন ফজরের নামাজের সুন্নতের পর 2 রাকাত সুন্নত পরে ফরজের পূর্বে সুন্নত এবং ফরজের মাঝামাঝি যে সময়টি রয়েছে এই সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি এই আমলটি প্রতিদিন কন্টিনিউ জারি রাখবেন যতদিন পর্যন্ত আরোগ্য লাভ হবে না। আরোগ্য লাভের আগ পর্যন্ত আমলটি জারি রাখবেন। আমাদেরকে যারা ইস্তেখারার জন্য কল করেছিলেন, আমাদেরকে রাকিবুল ইসলাম ভাই নাটোর থেকে ইস্তেখারার জন্য জানিয়েছেন যে পরিবার সবসময় অসুখ বিসুখ লেগে আছে, আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য। তো আপনি আপনার মায়ের নাম দিয়েছেন আপনার নাম ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইস্তেখারার মধ্যে রয়েছে যে পারিবারিক কলহলের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। ঘরের মধ্যে যেন একে অপরের সাথে মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হয়, এজন্য যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করার চেষ্টা করুন। আমাদেরকে ঢাকা থেকে সিফাত ভাই জানিয়েছেন বড় ভাইয়ের ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আপনার বড় ভাইয়ের নামে আমরা ইস্তেখারা করিয়েছি। ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, ব্যবসায় যেন আয় উন্নতি হয়, বরকত হয়, এই জন্য যতটুকু সম্ভব সচকা করুন এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন। আর আপনি টানা 7 দিন এই আমলটি জারি রাখবেন। 5 ওয়াক্ত নামাজের পর
112 বার এই দোয়াটি পাঠ করবেন। ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। গাজীপুর থেকে আশরাফুল ইসলাম ভাই জানিয়েছেন সংসারে আয় উন্নতি নিয়ে ঝগড়াঝাটি লেগে আছে। তো আপনার স্ত্রীর নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে পারিবারিক কলহলের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। একে অপরের সাথে মিল মোহাব্বত ভালোবাসার জন্য আপনারা যখনই বিছানায় বসবেন, বসে ইয়া মানিউ ইয়া মুতি 20 বার পাঠ করবেন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একে অপরের সাথে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এতক্ষণ আমরা কল নিয়েছি, দেখব এখন কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছে। অনেকে মেসেজ করেছে, ইনশাআল্লাহ কিছু মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বললেন, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম সামির, আমার নানার জন্য রুহানি চিকিৎসা চাই। বললেন যে জ্বর এবং কথা ভুলে যায়, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। জ্বরের যে সমস্যা আছে, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ অনেকেই আছে আপনাদের যাদের মধ্যে জ্বর রয়েছে। এই মুহূর্তে আমাদের অনেকেরই যে অবস্থা বা বর্তমান সময়ে আমাদের অনেকের জ্বরের সমস্যা যাচ্ছে। যাদের জ্বরের সমস্যা রয়েছে আপনাদেরকে আরজ করবো আপনারা এই আমলটি করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বিশেষ করে সর্বদা বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জ্বরের জন্য খুবই উপকার হবে। আর গরমের কারণে জ্বর এলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 47 বার লিখে বা লিখিয়ে প্লাস্টিকে মুড়ে চামড়া অথবা রেক্সিন অথবা কাপড়ে সেলাই করে গলায় পরিয়ে দিন, ইনশাআল্লাহ জ্বর চলে যাবে। আর যেহেতু আপনি ভুলে যাওয়ার কথা বলেছেন, তো যাদের স্মরণ শক্তি কম রয়েছে আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজের পর আপনারা নামাজ পড়ার সাথে সাথে ফরজের পর এভাবে মাথায় হাত রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবেন। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি এভাবে আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আমাদেরকে জানিয়েছেন একজন ইসলামী বোন যে আমি বরিশাল থেকে বলছি। বললেন যে আমি একজন মানসিক রোগী, আমার বিবাহ হয়নি, আমি এই জন্য তদবির চাই। তো আপনি আপনার নাম দিয়েছেন এবং মায়ের নাম দিয়েছেন ইস্তেখারার জন্য। তো আমরা আপনার ইস্তেখারা করছি। ইস্তেখারাতে আপনার মানসিক অসুস্থতায় দেখা যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে বললেন যে আমি আক্তার মোল্লা ইস্তেখারা করাতে চাই, আমার কোমরের ব্যথা। তো আপনি ইস্তেখারা করার জন্য বলেছেন, কিন্তু আপনি আপনার শুদ্ধ নাম দিয়েছেন, মায়ের নাম দেননি। ইস্তেখারার জন্য নাম এবং মায়ের নাম লিখে আমাদেরকে সমস্যা সহ পাঠালে আমরা ইস্তেখারা করিয়ে ইনশাআল্লাহ আপনাদের ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনি কোমরের ব্যথা জানিয়েছেন, আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে এই ওজিফাটি প্রদান করেছেন। যাদের কোমরের সমস্যা আছে আপনারা প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আপনাদের কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা হোয়াটসঅ্যাপে যারা করেছেন তাদের হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বললেন যে আমি নোয়াগাঁ জেলা থেকে বলছি, আমার আম্মুর দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, ইস্তেখারা করাতে চাই। মান নাম দিয়েছেন বিলকিস এবং নানি নাম দিয়েছেন আপনি। তো আপনার মায়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে আমরা সমস্যা দেখতে পাচ্ছি মাথা ব্যথা, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, মাথার মধ্যে সমস্যা। তো আল্লাহ পাক আসানি দান করুক। যদি সম্ভব হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করে মাথা ব্যথার জন্য আমরা বিশেষ একটি তাবিজ দিয়ে থাকি, এই তাবিজটি সংগ্রহ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি তাবিজ ব্যবহার করার মাধ্যমে আপনার মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকটি তাবিজ আপনি চাইলে ঘরে বসে নিজে অথবা কারোর মাধ্যমে লিখে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে প্লাস্টিকের চামড়া
অথবা কাপড় দিয়ে রেক্সিন দিয়ে আপনি সেলাই করে মাথার মধ্যে এটিকে তাবিজ হিসাবে ব্যবহার করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আযাওয়াজাল এভাবে ব্যবহার করার মাধ্যমে আপনার মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বললেন নাম দিয়েছেন ফাতেমা, সিরাজগঞ্জ থেকে। ইনি বললেন যে আমার স্বামী আমার থেকে 2 মাস ধরে অনেক দূরে থাকছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে ছেড়ে দিতে চাচ্ছে, এই জন্য ইস্তেখারা করতে চেয়েছেন। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে পারিবারিক কলহলের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রংপুর থেকে একজন ইসলামী বোন জানিয়েছেন যে আমার নানির কোমরের ব্যথা, হাড় ফেটে গেছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুখ নিয়ে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করুন ইনশাআল্লাহ আযাওয়াজাল। আশা করি আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। ইনশাআল্লাহ আযাওয়াজাল আমরা এখন আবার কলের দিকে যাব, দেখবো কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন, কিছু কল আবার নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। ঢাকা জেলার আমার স্ত্রীর সবসময় ঠান্ডা লেগে থাকে। কাউসার ভাই, আপনি ঢাকা থেকে জানিয়েছেন যে স্ত্রীর সবসময় ঠান্ডা লেগে থাকে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আযাওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলহাজ, ধামরাই, ঢাকা থেকে বলছি। আমার বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে না, ইস্তেগফার করতে চাই। আমার বাবার নাম আরমান এবং আমার দাদির নাম মাকসুদা বেগম। আমাদেরকে জানিয়েছেন যে ধামরাই থেকে, বলেন যে বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এজন্য বাবার নামে আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার বাবার নাম দিয়েছেন, দাদির নামও দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আযাওয়াজাল আমরা ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আযাওয়াজাল। আরো কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করে এরপর ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আবু বকর সিদ্দিক, জেলা ফরিদপুর। সমস্যা আমার ব্যবসা বরকতের জন্য বেচা কিনা একটু কম হয়, আমল থাকলে একটু হুজুর জানাই দেন। আবু বকর সিদ্দিক ভাই, ফরিদপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন। ব্যবসা বেচা কিনা খুব কম হয়, আপনি এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আযাওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে রফিক বলছিলাম। আমার মাথার সমস্যা, মাথার জন্য আমি অনেক চিকিৎসা দিলাম, কোনো মাথার ব্যথা কমছে না, রুহানি চিকিৎসা জানতে। ভাই, রাজশাহী থেকে আপনি জানিয়েছেন যে আপনার মাজা ব্যথা, অনেক চিকিৎসা করিয়েছেন, এরপরও কোনো ফলাফল পাচ্ছেন না। আল্লাহ পাক আপনার এই সমস্যাকে দূর করে দিক। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। ময়মনসিংহ শেরপুর থেকে। আমার নাম রাহাত হাসান। আমার আপুর বিবাহ হচ্ছে না। আমার আপুকে দেখতে আসি, কথা হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটার হয় না, ভেঙে যায়। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার আপুর নাম সুমাইয়া আক্তার কানন। আমার মায়ের নাম রেজিয়া বেগম। ময়মনসিংহ থেকে জানিয়েছেন রাহাত হাসান ভাই যে আপনার আপুর বিয়ে হচ্ছে না, তো বোনের বিয়ের জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। কেন বিয়ে হচ্ছে না? বিয়ে ভেঙে যাচ্ছে, কথাবার্তা হয় কিন্তু পরবর্তীতে বিয়েটা আর সামনের দিকে অগ্রসর হয় না, তো এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন বোনের নামে। ইনশাআল্লাহ আযাওয়াজাল আমরা ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চাপাই না উঠে বলছি, আমি একটু ঋণের জর্জরিত, রুহানি চিকিৎসা। চাপাই নবাবগঞ্জ থেকে জানিয়েছেন ঋণের মধ্যে রয়েছেন আপনি। আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক। ইনশাআল্লাহ আযাওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমিনুল ইসলাম। আমার মেয়ের সমস্যা, দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিন্তু খায় না, দেয় না, অনেক চিকিৎসা করি, মানে কোনো কাজ হয় না। এটার জন্য রুহানি চিকিৎসা চাই। নারায়ণগঞ্জ থেকে আমিনুল ইসলাম ভাই জানিয়েছেন মেয়ে খাবার দাবার খাচ্ছে না, অনেক দিন ধরে শুকিয়ে যাচ্ছে মেয়ে। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আযাওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন।
ইনশাল্লাহ আমরা কিছু প্রথমেই রুহানি চিকিৎসা প্রদান করে এরপরে ইনশাল্লাহ ইস্তেখারার রেজাল্টগুলো আরজ করার চেষ্টা করব। আমাদেরকে কাউসার ভাই ঢাকা থেকে জানিয়েছেন যে স্ত্রীর সবসময় ঠান্ডা লেগে থাকে। তো আপনাকে বলবো আপনি আপনার নিজের স্ত্রীকে বলুন অথবা অন্য কারো মাধ্যমে আপনি যদি সম্ভব নিজেও করতে পারেন, প্রতিদিন সূরা ফাতিহা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। 3 বার সূরা ফাতিহা পাঠ করে শরীরের উপরে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনার স্ত্রীর সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আবু বকর সিদ্দিক ভাই ফরিদপুর থেকে জানিয়েছেন ব্যবসায় বেচা কিনা হচ্ছে না, বরকত হচ্ছে না, এজন্য আপনি রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল দিয়েছেন। প্রিয় ভাই, আপনাকে বলবো ব্যবসায় আয় উন্নতি হওয়ার জন্য, ব্যবসার প্রতিবন্ধকতা যেন দূর হয়ে যায়, সেজন্য আপনি যখনই আপনার ব্যবসা প্রতিষ্ঠান, দোকান অথবা মার্কেট অথবা আপনার গোডাউন হোক, অথবা চাইলে আপনি আপনার নিজের ঘরেও আমলটি করতে পারেন। করার সিস্টেম হচ্ছে আপনি যে ঘর অথবা দোকানে যাবেন এর দরজার সামনে দাঁড়িয়ে সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনাকে আমলটি করতে হবে। দরজার সামনে দাঁড়িয়ে আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা নাস পাঠ করবেন। পাঠ করে দরজার যে চৌকাঠ রয়েছে চৌকাঠে আপনি দম করাবেন, ফুঁক দিবেন দরজার উপরে। ফুঁক দিয়ে এবার আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে 5 কদম পিছনে চলে আসবেন। এসে জুতা খুলে উভয় জুতাকে আপনি এভাবে ঝাড়া দিবেন, একটি অপর সাথে লাগিয়ে ঝাড়া দিবেন। ঝাড়া দেওয়ার পর আবার ওই জুতা পরিধান করে এরপর আপনি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করবেন। যদি আগরবাতি বা খুশবুদার করতে চান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এভাবে করার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার ব্যবসায় আয় উন্নতি হবে, বরকত হবে, ব্যবসার প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। আমলটি যতদিন পর্যন্ত আপনার ফলাফল পাবেন না আমলটি জারি রাখবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যবসা আয় উন্নতি হবে, বরকত হবে। রাজশাহী থেকে রাফি ভাই জানিয়েছেন, রফিক ভাই, যে মাজায় অনেক ব্যথা রয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক, আপনার মাজা ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিক, শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনাকে একটি পরামর্শ দিব, যদি সম্ভব হয় আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওজিফাটি পাঠ করবেন। পাঠের সময় হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের সুন্নতের পর ফরজের আগে, অর্থাৎ সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করে আল্লাহ পাকের নিকটে দোয়াও করুন সম্ভব হলে, সময় থাকলে। এভাবে যতদিন পর্যন্ত আপনি সুস্থ হবেন না, আরোগ্য লাভ করবেন না, ততদিন পর্যন্ত আপনি আমলটি জারি রাখবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আপনার মাজা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যাদের মাজা ব্যথা আছে অথবা হাতে পায়ে ব্যথা, বা অনেকের হাত পা কামড়ায় অথবা মাজার মধ্যে অনেক কামড়ায় বা অনেক কষ্ট হয়, তো আপনাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কালো সুতা পর আমরা দিয়ে থাকি, এটি সংগ্রহ করতে পারেন। এটি ব্যবহার করার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের কোমরের ব্যথা বা হাতে পায়ের মধ্যে ব্যথা থাকলে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এজন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা যেখানে অনুষ্ঠিত হয় ওই ইজতিমাগুলোতে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন জেলাতে ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদারগণ রয়েছেন, তারা ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাতের ব্যবস্থা রয়েছে, তারা তাবিজাত প্রদান করে থাকেন। মনে রাখবেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা এই বিভাগের পক্ষ থেকে ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। এর জন্য কোনো টাকা পয়সা বা ফি কোনো কিছু হাদিয়া ইত্যাদি দিতে হয় না, আপনি ফ্রিতে আলহামদুলিল্লাহ নিতে পারবেন। আমাদের জিম্মাদার যেখানেই আছেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক চাইতো, আমাদের উদ্দেশ্য আমির আহলে সুন্নাত দামাদুল কাতিমুল আলিয়ার উদ্দেশ্য এটাই, এনার ফয়েজের বরকত যে উম্মতে মুহাম্মাদের পেরেশানি যেন দূর হয়। এখানে অন্য কোনো উদ্দেশ্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই। তো আপনি ইনশাআল্লাহ সংগ্রহ করুন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি বরকত লাভ করবেন। আমাদেরকে চাপাই নবগঞ্জ থেকে জানিয়েছেন যে অনেক ঋণগ্রস্ততার মধ্যে রয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। প্রিয় ভাই, দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক। যারা ঋণগ্রস্ততায় আছেন, কর্জের মধ্যে আছেন, আপনারা ঋণ থেকে নাজাত পাওয়ার জন্য প্রত্যেক নামাজের পর 7 বার 7 টাইমস সূরা কুরাইশ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। যদি
পাহাড় সম পরিমাণ আপনার ঋণগ্রস্ততা থাকে, ঋণ থাকে, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাও আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। মনে রাখবেন, ওয়াজিফা শুরু করার পূর্বে এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক চাইতো আপনার কর্জ ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত আমলটি জারি রাখবেন। নারায়ণগঞ্জ থেকে একজন ইসলামী ভাই জানিয়েছেন যে আমিনুল ইসলাম ভাই, মেয়ে খাবার দাবার খেতে চায় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিকে আমরা দোয়া করি। এজন্য আপনাকে আরজ করব, আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইয়া মুমিনু 115 বার পাঠ করে আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ এর উপরে ফুঁক দিবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, তো যারা ইস্তেখারার জন্য কল করেছেন আমাদেরকে আল হাজজ ভাই ধামরাই থেকে, যে বাবার ব্যবসা আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য আমাদেরকে কল করেছিলেন। আপনার বাবার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার বাবার ব্যবসায় যেন আয়োন্নতি হয়, বরকত হয়, এই জন্য আরজ করব, সম্ভব হলে যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় সদকা করার চেষ্টা করুন। আর বিশেষ করে যদি সম্ভব হয় একটি ব্যবস্থাপত্র আপনাদেরকে আরজ করব, যাদের ব্যবসা আয়োন্নতি হয় না, বরকত হয় না, আপনারা চাইলে আমলটি করতে পারেন। তা হচ্ছে 11 শরীফের রাত্রে আপনার ব্যবসা থেকে প্রতিদিন কিছু না কিছু অথবা প্রত্যেক মাসে কিছু টাকা পার্সেন্ট আপনি চাইলে বের করতে পারেন, রেখে দিতে পারেন। এবং প্রত্যেক আরবি মাসের 11 শরীফের রাতে আপনারা চাইলে খতমে কাদিরিয়া করতে পারেন, পাঠ করে একটু দোয়ার ব্যবস্থা করুন, তাবারকের ব্যবস্থা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাকের দয়া আশা করি এইটি আমল করার মাধ্যমে আপনি নিজেই আপনার ব্যবসার মধ্যে বরকত দেখতে পাবেন। আর ইয়া বাসিতু 100 বার চাশতের নামাজের পরে পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রুজি রোজগারের বরকত হবে। চাশতের নামাজ সকালে সূর্য ওঠার কমপক্ষে 20 মিনিট পর আপনি চাশতের নামাজ আদায় করতে পারেন। কমপক্ষে 2 রাকাত চাশতের নামাজ আদায় করে এরপর আপনি ইয়া বাসিতু এই ওয়াজিফাটি পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার ব্যবসায় বরকত হবে। আমাদেরকে ময়মনসিংহ থেকে জানিয়েছেন একজন ইসলামী ভাই যে আপুর বিয়ে হচ্ছে না, তো কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষা চলতেছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। চেষ্টা করতে থাকুন, আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। তো বিবাহের জন্য ব্যবস্থা হয়ে যায়, তো এজন্য আপনাদেরকে আরজ করব, চাইলে আপনারা এই আমলটি করতে পারেন। যাদের বিবাহ হয় না, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি 312 বার পাঠ করবেন ফজরের নামাজের পর। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। অথবা আরেকটি আমল আরজ করব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 143 বার লিখে তাবিজ বানিয়ে কুমারী নিজের বাহুতে বাঁধবে অথবা গলায় পরিধান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তার তাড়াতাড়ি বিবাহের এবং ঘরও ভালোভাবে চলবে, এভাবে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো যাদের বিবাহ হয় না, যেসব ইসলামী বোনদের বিয়ে হচ্ছে না ঘরের মধ্যে, চাইলে নিজে অথবা কারো মাধ্যমে লিখিয়ে এভাবে আমল করতে পারেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা অনুষ্ঠানের শেষে দোয়া করে থাকি, একে অপরের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মওলা কারীম সমস্ত পেরেশানি থেকে হেফাজতে রাখুন। আল্লাহ এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দোয়াতে হাত তুলেছেন, প্রত্যেকের পেরেশানি থেকে আপনি হেফাজত দান করুন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা ফ্যামিলিগতভাবে ঘরের মধ্যে পেরেশানিগ্রস্ত রয়েছে, আল্লাহ ঘরের পেরেশানিগুলো দূর করে দিন।
আল্লাহ যারা সন্তানের প্রত্যাশী তাদেরকে নেককার সন্তান দান করুন। আল্লাহ যারা কন্যা সন্তানের প্রত্যাশী তাদেরকে কন্যা সন্তান, যারা ছেলে সন্তানের প্রত্যাশী তাদেরকে পুত্র সন্তান আপনি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাওলা ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছে, আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দিন। যারা অহেতুক মামলা মোকদ্দমার মধ্যে রয়েছে, আল্লাহ তাদের মামলা মোকদ্দমাকে আপনি বিজয় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যবসায় আয়োন্নতি হচ্ছে না তাদের ব্যবসায় আয়োন্নতির ব্যবস্থা করে দিন। যারা রিজিকের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ তাদেরকে হালাল রিজিকের আপনি ব্যবস্থা করে দিন। আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কামিয়াবি জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি, আফিয়তওয়ালা জিন্দিগি নসিব করে দিন। বেইজ্জতের জিন্দিগি থেকে আপনি হেফাজত করে দিন। যতদিন বেঁচে থাকবো মাদিনী মহলের সাথে মাওলা দ্বীনের কাজ করতে করতে, সুন্নিয়তের খেদমত করতে করতে মাওলা ঈমান সহকারে আপনি রাজি, আপনার হাবিব রাজি, সেরকম মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে আপনি খাস রহমত নাজিল করুন। আল্লাহ আমাদের দেশের মধ্যে আপনি রহমতের বৃষ্টি দান করুন। আল্লাহ আমাদের এই দেশের সমস্ত মাওলা করিম আল্লাহ আজ্জা ওয়াজাল যত দুর্যোগ রয়েছে সমস্ত দুর্যোগ থেকে আপনি হেফাজত দান করুন। আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো